হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছিলাম গ্ল্যামার্স বিউটি পার্লারে। আর এই শাড়িটা আমি কিনেছিলাম বসন্তের জন্য, বাট বসন্তে আমার পরা হয়নি, সেভাবে বের হতে পারিনি। যার কারণে ভাবলাম আজ ফ্রি আছি, আজ পার্লারে যে একটা লুক নিব, তাই জন্য চলে আসছি। বাট আসার পর দেখি প্রচুর পরিমাণে ভিড়। আজ রিসেপশন ছিল যেহেতু, তাই জন্য প্রচুর কাজও ছিল আপুর হাতে। অনেকেই সাজতে এসেছিল, মানে বউ সবগুলাই হচ্ছে রিসেপশনের লুক ছিল। তারপরেও আমি এই যে আমার চুল করা হচ্ছিল আর আমার শাড়ি পরাও অলরেডি হয়ে গিয়েছিল, মেকআপও কমপ্লিট, কিছুটা হচ্ছে বাকি ছিল, হেয়ারটা বাকি ছিল। এই যে রেডি হচ্ছিলাম, প্রচণ্ড ভিড় থাকার কারণে একটু লেট তো হবেই। আর আমার বোন নিচ্ছিল বৃদ্ধির লুক, ওর ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া হয়নি। আর যেহেতু অনেক দিন আগের ব্লগ, তাই জন্য আমার কাছে এতটাও ক্লিপ নাই, যেগুলো আছে সেটা দিয়েই আমি এডিট করতে বসে গেছি। আর এই যে আমি হচ্ছে ফুল রেডি না, কিছুটা রেডি হয়ে ওয়েট করতেছিলাম। দেন এই যে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগছিল, অনেক দিন পর আপুর কাছে এসেছি। এই যে আমি দেখতেছিলাম নিজেকে। এখন হচ্ছে কিছু ছবি তুলবো, আর যেহেতু সেভাবে কোনো ফটোশ্যুট করব না, তাই জন্য এখান থেকে কিছু ছবি ভিডিও করব। এরপর হচ্ছে একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল, ওর আজকে রিসেপশন ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল, তাই জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কি মিষ্টি লাগছিল দেখতে। এরপর চলে এসেছিলাম খুলনাতে এসেই হচ্ছে আমি আর আমার আরেকটা বোন ছিল, ও আর আমি বের হয়েছিলাম। আমরা ভাবছিলাম রেস্টুরেন্টে যাব, বাট যেহেতু রোজার সময় তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, রেস্টুরেন্টে উইন্ডোসে যাব। ভিড় দেখে আমরা ওখানে নেমেছিলাম, বাট আবার আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম ডাক বাংলাতে। ওখানে আমাদের হালকা কিছু কেনাকাটা করার ছিল, তাই জন্য যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ওখান থেকে আমরা কেনাকাটা শেষ করে আবার আমরা উইন্ডোজে চলে যাচ্ছিলাম, যেহেতু রোজার সময় ছিল তাই জন্য সন্ধ্যায় রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকে। আমরা সন্ধ্যার পরে যাব, তখন ভিড় অনেকটা কম থাকবে। কেনাকাটা শেষ করে এই তো আমরা যাচ্ছিলাম সোনাডাঙ্গার দিকে। সোনাডাঙ্গা দিয়ে আমরা হচ্ছে গল্লামারি যাব। দুইজন গল্প করছিলাম আর যাচ্ছিলাম রিক্সাতে, অনেক বেশি ভালো লাগছিল ঘুরতে। ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আসার পর দেখি লোকজন অনেকটাই কম। আগেই বলেছি যেহেতু রোজার সময়, তাই জন্য রেস্টুরেন্টে অনেক লোক কম থাকে, মানে একটু রাতের দিকে, যেহেতু আমরা এসেছিলাম একটু রাতের দিকে। এই যে বসে বসে ভিডিও করতেছিলাম, বোনকে বললাম তুমি আগে ছবি তোলো, আমি বসি একটু রেস্ট নেই। তাই জন্য বোন আগে হচ্ছে ছবি ভিডিও করছিল একা একা একটু, আর আমি এই যে বসে বসে বক বক করতেছিলাম। আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সকালে মনে হয় একবার খেয়েছিলাম কয়টা, আর হচ্ছে খাওয়া হয়নি, মুখ একদম শুকিয়ে গেছে। আমরা ফার্স্টে খাবার অর্ডার করে নিয়েছিলাম, এখন বসে বসে একটু মিরিন্ডা খেয়ে নিচ্ছিলাম। এরপর বোনও চলে আসলো, দেন আমি হচ্ছে ভিডিও করতে গিয়েছিলাম। এরপর আমি একটু ভিডিও করতেছিলাম মিররে, আর মিররে ভিডিও করতে আমার খুব বেশি ভালো লাগে। আজকের লুকটা আমার কাছে ভালো লেগেছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগছিল, আর শাড়িটাও অনেক বেশি সুন্দর, যতটা খারাপ ভাবছিলাম তার চেয়েও বেশি সুন্দর হ্যাঁ, এরপর হচ্ছে বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে। এই যে হাঁটাহাঁটির ভিডিও করতে করতে আমাদের খাবার চলে আসছিল এখন হচ্ছে আমরা খাবো, খাবারটা চলে এসেছিল, পেছনেই দেখা যাচ্ছে। যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, এখন খেতে হবে। এই যে, আর আমরা একটা প্লাটার নিয়েছিলাম আর দুটো ফালুদা নিয়েছিলাম, যেহেতু খুব বেশি খাবো না, মানে বোনও খুব বেশি খাবে না, তাই জন্য একটা নিয়েছিলাম। এখন আমরা খাবার খাবো, খাবার খাওয়া শেষে দেন যদি সময় থাকে তারপর ভিডিও করব। দুইজনে গল্প করতে করতে এখানে আমাদের অনেকটা টাইম চলে গিয়েছিল, অনেকক্ষণ ছিলাম রেস্টুরেন্টে, প্রায় 2-3 ঘন্টার বেশি। যেহেতু লোকজনও কম ছিল, খুব বেশি ভালো লাগছিল অনেক ঘোরাঘুরি করার পর। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।